শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনটি ছিল রেসলম্যানিয়ার পর প্রথম স্ম্যাকডাউন, যার কারণে ভেবেছিলাম এবার ডাব্লিউডাব্লিউই মানি নেটওয়ার্কটি যেভাবে উপস্থাপন করেছে ঠিক একইভাবে হয়তো উপস্থাপন করতে পারে আজকের স্ম্যাকডাউনটি, কিন্তু স্ম্যাকডাউনটি তেমনভাবে উপস্থাপন করেনি ডাব্লিউডাব্লিউই। আর আজকের স্ম্যাকডাউনটি দুইটি রিটার্ন দেখা গিয়েছে। তো আজকে স্ম্যাকডাউনে কী হলো সে সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক। আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আসেন শতবারের চ্যাম্পিয়ন জন সিনা। জন সিনা আসলে সবাই জন সিনা সাক বলে চিল্লাতে থাকেন এবং জন সিনা রিংয়ে গেলে গত মানডে নাইট রয় যেভাবে অ্যালোন্সকে ডেকে একটি চিলকোট হাঁটতে দিয়েছিল ঠিক একইভাবে আজকেও রিংয়ে এসে জন সিনা সেই অ্যালোন্সকে ডেকে একটি ছোট চিলকোট ধরিয়ে দেয় সেই অ্যালোন্সকে এবং সেই চিলকোট দেখে অ্যালোন্সার তিনি জন সিনাকে ওয়েলকাম জানায়। তারপর জন সিনা তিনি মাইক হাতে নেয় এবং তিনি মাইক হাতে নিয়ে যখনই প্রমোট করবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় র্যান্ডি অর্টনের। র্যান্ডি অর্টন রিংয়ে এসে জন সিনার ফেস টু ফেস অন এবং সেই জায়গায় র্যান্ডি অর্টন জন সিনাকে বলে যে দেখো আমি তোমাকে 25 বছর ধরে চিনি, তুমিও আমাকে 25 বছর ধরে চিনো, আমরা 25 বছর ধরে অনেক কিছু করেছি, একে অপরের সাথে হাতও মিলিয়েছি, তুমি এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছো, এমনকি তোমার মধ্যে ছিল সে নেভার গিভ আপ এবং তুমি ছিলে হাসর রাজার রেসপেক্ট, কিন্তু এখন তোমার মধ্যে কিছুই নেই। এই 25 বছরে তোমাকে দেখে অনেক বাচ্চারা বড় হয়েছে, এমনকি তুমি এই বাচ্চাদের হিরো এবং এই বাচ্চার সমস্ত ইচ্ছা তুমি পূরণ করেছে, যার কারণে তুমি এই মেক উইশ ফাউন্ডেশন তুমি একটি বড় রেকর্ড করেছো যা কিনা এখন কেউ তৈরি করতে পারেনি। এই বাচ্চারা তোমাকে দেখে তাদের অনেক গোল্ড তৈরি করেছে এবং তাদের এই গোল্ডে পৌঁছাতে পেরেছে, কিন্তু বর্তমানে তুমি তা নষ্ট করে দিয়েছো। তুমি এই বাচ্চাকে সবাইকে তুমি হেট করছো। তারপর জন সিনা বলে যে আমি 25 বছর ধরে এদের অনেক কিছু দিয়েছি, কিন্তু এই বিনিময়ে আমি কিছুই পাইনি। আমি যখন হলিউডে চলে গিয়েছিলাম তখন এরা সবাই আমাকে হেট করেছিল, আমাকে বুলি করেছিল। তারপর র্যান্ডি অর্টন জন সিনাকে বলেছে তুমি হলিউডে যেতে পেরেছো এই সমস্ত দর্শকের জন্য, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো তুমি তাদের জন্য আজ এ জায়গায় আসতে পেরেছো, আমিও এদের জন্য আসতে পেরেছি। আমার এন্ট্রেন্সকে আমি সম্মান জানাই, এই সমস্ত দর্শকদের। বলা যায় যে র্যান্ডি অর্টনের এক পর্যায়ে অসাধারণ প্রমোকার দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছিল জন সিনার প্রমোকার কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। তারপর এক পর্যায়ে দেখা যায় যে র্যান্ডি অর্টন তিনি পার্সোনালিভাবে কথা বলে ফেলে জন সিনাকে নিয়ে। সে জায়গায় জন সিনাকে র্যান্ডি অর্টন বলে যে তুমি এই বাচ্চাদের মরবা বুঝতে পারবে না, কারণ তোমার লাইফে তুমি সমস্ত কিছু অ্যাচিভ করলেও তুমি একটি জিনিস অ্যাচিভ করতে পারো না, সেটি হচ্ছে তুমি বাবা হতে পারো। তুমি আগে বাবা হও, তাহলে তুমি এই বাচ্চাদের মর্ম বুঝতে পারবি। আর এটি শুনে বলা যায় যে জন সিনা তিনি অনেকটা রেগে যায়। আর আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে জন সিনা তিনি এই হিল ক্যারেক্টার প্লে করার পর এবং তার এই ইস্যুলাইনের মধ্যেও দেখা যায় যে তার পার্সোনালি বিষয় টানছে শুধু জন সিনাকে নিয়ে নয়। আর বর্তমানে যে ইস্যুলাইন চলছে ডাব্লিউডাব্লিউতে সব জায়গায় তাদের পার্সোনাল বিষয় টানছে। যাই হোক, র্যান্ডি অর্টন এই কথা শুনে জন সিনা তিনি অনেকটা রেগে যায়। তারপর জন সিনা রেগে গিয়ে বলে যে আমি বাচ্চা তার জন্য নিয়ে নিই, কারণ এই 25 বছরদের এই সমস্ত বাচ্চাদের আমি সামনে এসেছি, এই 25 বছর বাচ্চাদের আমি বড় করে এসেছি, যার কারণে আমি বাচ্চা নিয়ে নিই। তোমারও ফ্যামিলিতে তোমার বাচ্চা রয়েছে, গিয়ে জিজ্ঞাসা করো, সে আমাকে দেখেও বড় হয়েছে। তারপর সেটা এক মিডল ফিঙ্গার দেখে একটি বাচ্চা এবং সেটি দেখে জন সিনা আর উল্টোপাল্টা কথা বলে। তারপর র্যান্ডি অর্টন তিনি জন সিনাকে বলেছে আমার ফ্যামিলিও রেসলিং দেখতে পছন্দ করে এবং তোমাকেও পছন্দ করে, আর তুমি বর্তমানে যা করছো তুমি পুরো রেসলিংকে বরবাদ করে দিচ্ছ, যা আমি কখনোই হতে দেব না। তোমাকে রক তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে, তাই আমি যাই বলছি তুমি কোনো কিছুই কথা দিচ্ছ না। তুমি যেহেতু এখন রেসলিংকে ধ্বংস করে দিচ্ছ তা আমি কখনোই তোমাকে হতে দিব না। তারপর সে জায়গায় জন সিনা র্যান্ডি অর্টনকে বলেছে তুমি আমাকে কখনোই থামাতে পারবে না। এক পর্যায়ে জন সিনা দিয়ে র্যান্ডি অর্টনের সাথে তার সাথে কম্পেয়ার করে। সে জায়গায় র্যান্ডি অর্টনকে জন সিনা বলে যে তুমি 14 বার চ্যাম্পিয়ন হয়েছো আর আমি 17 বারের মতন চ্যাম্পিয়ন হয়েছি, আর তুমি কখনো 15 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারবে না। তার কারণ হচ্ছে আমি এবার ডাব্লিউডাব্লিউ থেকে যখন রিটায়ার্ড হয়ে যাব আমার সাথে এই টাইটেলটি নিয়ে যাব, যার কারণে তুমি কখনোই এই ডাব্লিউডাব্লিউতে 15 বারের মতন চ্যাম্পিয়ন হতে পারবে না। এক পর্যায়ে তাদের মধ্যে প্রমোকার চলতে থাকে। এক পর্যায়ে র্যান্ডি অর্টন জন সিনাকে বলে যে তুমি যেহেতু নিজেকে বেস্ট বলছো তাহলে এখন চলো আজ এই স্ম্যাকডাউন এখনই দুজনে রেসল করে নিই, দেখা যাক কে আসলে সত্য, কে আসলে ফেক, কে আসলে বেস্ট। তারপর সে জায়গায় জন সিনা র্যান্ডি অর্টনকে বলেছি আমি তোমার সাথে এখন ম্যাচ রেসল করবো না, আমি রেসল করবো তোমার বাসা অর্থাৎ তোমার হোম টাউনে যে জায়গায় হতে যাচ্ছে ব্যাকলেশ পেরভিউ, সে জায়গায় আমি তোমাকে ফেস করবো এবং সে জায়গায় আমি তোমাকে তোমার পরিবারের সামনে তোমার ফ্যামিলির সামনে
সামনে তোমার হোম টাউনের সমস্ত দর্শকের সামনে তোমাকে হারিয়ে দিব, আমি প্রুফ করে দিব আমি সত্যি। এক পর্যায়ে দেখা যায় যে জন সিনা তার টাইটেলটি তিনি ছুড়ে দেয় র্যান্ডি অর্টনকে, যেটা দেখে র্যান্ডি অর্টন অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায়। সেটির সুযোগ নিয়ে র্যান্ডি অর্টনকে প্রথম আক্রমণ করে জন সিনা। এক পর্যায়ে যেভাবে কোরোসকে টাইটেল হিট করেছে ঠিক একইভাবে র্যান্ডি অর্টনকে টাইটেল দিয়ে তার মাথায় আক্রমণ করতে যায়। কিন্তু এটা তো র্যান্ডি অর্টন, তিনি যে কোনো সময় তাকে আক্রমণ করে দিতে পারে, কিন্তু জন সিনা তিনি র্যান্ডি অর্টনকে সে টাইটেল দিয়ে তাকে হিট দিতে পারে না, কিন্তু উল্টো সে জায়গায় জন সিনা তিনি একটি আরকিও দিয়ে খেয়ে দেয় র্যান্ডি অর্টনের কাছে। র্যান্ডি অর্টন জন সিনাকে একটি আরকিও দিয়ে এবং সেই টাইটেলটি তিনি হাতে তুলে নেয় এবং সেই হাতে তুলে নিয়ে তিনি টাইটেল রেঞ্জ করে। আর এই জায়গায় জন সিনা এবং র্যান্ডি অর্টনের সেগমেন্টটি শেষ হয় এবং কনফার্ম হয় ব্যাকল্যাশ পে-পার-ভিউর জন্য জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ। আর এই ম্যাচটি হবে ব্যাকল্যাশ পে-পার-ভিউর একেবারে মেইন ইভেন্টে। তো বন্ধুরা প্লিজ এই ছোট রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার মতো মনে হয় না যে বাংলাতে এত বিস্তারিতভাবে কেউ বলবে। তো পরবর্তীতে একটি ছোট্ট ট্যাগ টিম ম্যাচ দেখা গিয়েছে মেন্সে, তো সেই ট্যাগ টিম ম্যাচটি নিয়ে আলোচনা করলাম না। তারপর আসতে দেখা যায় স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন টিফানি ট্রেডার্সকে। টিফানি ট্রেডার্স এসে তিনি প্রোমো কাট করতে থাকেন। তিনি বলে যে আমি বলেছিলাম এবার রেসলম্যানিয়াতে শার্লট ফ্লেয়ারকে হারিয়ে দিব, আমি সেটি করে দেখেছি, কারণ আমি হচ্ছে বেস্ট রেসলার, আমি হচ্ছে ডাব্লিউডাব্লিউইতে বেস্ট ওমেন চ্যাম্পিয়ন স্ম্যাকডাউনে। তো সে জায়গায় টিফানি ট্রেডার্স তিনি প্রোমো কাট করতে থাকেন। ঠিক সে সময় ইন্টারফিয়ার করেন জেড কার্লিন এসে টিফানিকে বলে যে আমার পরবর্তী মিশন হতে যাচ্ছে তোমাকে আমি হারিয়ে চ্যাম্পিয়ন হব। এক পর্যায়ে দেখা যায় যে টিফানি ট্রেডার্সকে জেড কার্লিন একটি নন টাইটেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবং টিফানি ট্রেডার্স সেই ম্যাচটি অ্যাকসেপ্ট করে নেয়। পরবর্তীতে দেখা যায় টিফানি ট্রেডার্স এবং জেড কার্লিনের মধ্যে একটি ম্যাচ চালু হতে, তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে টিফানি ট্রেডার্সকে হারিয়ে যখন জেড কার্লিন ভিক্টোরি নিতে যাবে ঠিক সেই সময় নিয়মি এসে আক্রমণ শুরু করে জেড কার্লিনকে এবং জেড কার্লিনকে আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দেয় এবং সেই ম্যাচটি ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। তারপর দেখা যায় যে টিফানি ট্রেডার্সকে এসে পিছন থেকে আক্রমণ করে নায়া জায়কে। আর আজকে স্ম্যাকডাউনে লম্বা সময় পর নায়া জায়কে রিটার্ন আসতে দেখা যায়। নায়া জায়কে এসে টিফানি ট্রেডার্সকে আক্রমণ করে এবং তার টাইটেলটি হাতে তুলে নেয়। আর এই থেকে আমরা বুঝতে পারি যে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে টিফানি ট্রেডার্সের অপোনেন্ট হতে যাচ্ছে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য নায়া জাক। তারপর পরবর্তী রিংয়ে আসতে দেখা যায় নতুন ইউএস চ্যাম্পিয়ন জিগা ফাটুকে এবং সোলো সুগাকে। সে জায়গায় সোলো সুগা এসে প্রোমো কাট করতে থাকেন। সে জায়গায় সোলো সুগা বলেছে আমি বানিয়েছিলাম জিগা ফাটুকে, আর আমার জন্য আজ জিগা ফাটু এই ইউএস চ্যাম্পিয়ন হতে পেরেছে, কারণ আমি ডাব্লিউডাব্লিউইতে নিয়ে এসেছিলাম জিগা ফাটুকে, আর আমার জন্য তিনি আজ এই জায়গায় আসতে পেরেছে। যদি আমি না থাকতাম জিগা ফাটু এই চ্যাম্পিয়ন কখনোই হতে পারতো না। বলা যায় যে জিগা ফাটু চ্যাম্পিয়ন হচ্ছে সেটি নাকি সোলো সুগার জন্য এই সমস্ত কথা বলতে থাকে সোলো সুগা। আর এটি শুনে জিগা ফাটু অনেকটা রেগে যায়, যার কারণে জিগা ফাটুতে সোলো সুগার হাত থেকে মাইকটি নিয়ে নেয়। তারপর সে জায়গায় জিগা ফাটু সোলো সুগাকে বলেছে আমি বলেছিলাম আমি চ্যাম্পিয়ন হব এবং চ্যাম্পিয়ন হয়ে আমার ফ্যামিলি নামটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব, আর আমি সেটি করে দেখিয়েছি। আর আমি বলেছিলাম আমি তোমাদের কারোর সাহায্য ছাড়াই আমি চ্যাম্পিয়ন হব, আমি তাও করে দেখেছিলাম। বলা যায় যে আজকের স্ম্যাকডাউনে জিগা ফাটু একেবারে ধুয়ে দিয়েছেন সোলো সুগাকে। আর এর থেকে বোঝা যায় যে খুব শীঘ্রই সোলো সুগা এবং জিগা ফাটু তার আলাদা হতে চলেছে। ঠিক সে সময় তারপর আসেন এলা নাইট এসে জিগা ফাটুকে বলেছে তিনি একটি ইউএস টাইটেলের জন্য একটি রিম্যাচ চায়। তো এদের মধ্যে প্রোমো কাট চলতে থাকে। ঠিক সে সময় আসেন ড্রু ম্যাকইন্টায়ার এসে বলেছে তিনিও একটি ম্যাচ চায়। তারপর এর মধ্যে সমস্যা দেখা যায়। তারপর আসেন নিক অ্যালডিস এসে বলেছে এলা নাইট এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ হবে, আর এদের মধ্যে যেই জিতবে সে একটি ইউএস টাইটেলের জন্য ম্যাচ পাবে জিগা ফাটুর মধ্যে। তো বলা যায় যে একেবারে নষ্ট করে দিচ্ছে ড্রু ম্যাকইন্টায়ারকে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার যে একটি ওয়ার্ল্ড টাইটেলে ম্যাচ পাওয়ার যোগ্য সে নাকি এখন পাবে মিড কার্ডের একটি টাইটেল। তো এই বিষয়টা দেখে আমার অনেক খারাপ লাগছে। পরবর্তীতে দেখা যায় ওমেন্সের একটি ইউএস টাইটেলের ম্যাচ, সেই ম্যাচটি দেখা যায় চেলসি গ্রিনের সাথে সেলিনা ভেগার মধ্যে। আর এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউই আর কতবার অনুষ্ঠিত করবে ডাব্লিউডাব্লিউই তারা ভালো করে জানে, কিন্তু এবার ম্যাচটি একটু ব্যতিক্রমভাবে দেখা যায়। আর আজকে স্ম্যাকডাউনে দেখা যায় যে চেলসি গ্রিনকে হারিয়ে সেলিনা ভেগা তিনি নিউ ইউএস চ্যাম্পিয়ন হয়ে যায়। তারপর রিংয়ে আসতে দেখা যায় মিস এসে তিনি প্রোমো কাট করতে থাকেন। তিনি বলে যে এবার রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে কোরোস এবং জনসনের মধ্যে একটা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছিল, আর যে জায়গায় কোরোস তিনি হেরে গিয়েছে জনসনাকে, আর আমি রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে জনসনাকে হারিয়ে দিয়েছিলাম, কারণ আমার মতন কখনোই কোরোস হারতে পারবে না। বলা যায় যে এক পর্যায়ে কোরোসকে এই হারানোর বিষয় নিয়ে নিজের সাথে কম্পেয়ার করে এবং পরবর্তী মিস তিনি ডাব্লিউডাব্লিউই কোম্পানিকে উল্টাপাল্টা কথা
কথা বলে, কারণ ডাব্লিউডাব্লিউ কোম্পানি নাকি তাকে কেয়ার করে না এবং তাকে ভালো বুকিং দেয় না, যার কারণে তার আজ এই অবস্থা হয়েছে। এক পর্যায়ে মিস থেকে প্রোমো কাট করতে থাকেন, ঠিক সে সময় দেখা যায় যে চারোর সাথে লাইট অফ হয়ে যায়। লাইট অফ হয়ে গেলে তারপর আসতে দেখা যায় অ্যালেস্টার ব্লেককে, আর এইভাবেই দেখতে পারি আজকের স্ম্যাকডাউনে রিটার্ন আসতে অ্যালেস্টার ব্লেককে। আর অ্যালেস্টার ব্লেক এসে তার একটি ফিনিশার হিট করে দেয় মিসকে, এবং সে দেখায় মিসকে একেবারে ডিস্ট্রয় করে দেয় অ্যালেস্টার ব্লেক। তারপর দেখা যায় একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ, সেই ম্যাচটি দেখা যায় এলএনএটের সাথে ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। তো ম্যাচটি চলতে থাকে, ঠিক এক পর্যায়ে দেখা যায় যে সোলো সিকোয়া এসে তিনি আক্রমণ করে এলএনএটকে, আর অপরদিকে ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করে ডেমিয়ান প্রিস্ট, এবং ডেমিয়ান প্রিস্ট একেবারে ডিস্ট্রয় করে দেয় ড্রু ম্যাকইন্টায়ারকে। তারপর সে জায়গায় দেখা যায় যে এলএনএট এবং ডেমিয়ান প্রিস্ট তারা মুখোমুখি হয়, ঠিক সেই সময় জিগা ফাটু এসে তিনি সবাইকে ডিস্ট্রয় করে দেয়। তারপর দেখা যায় এক পর্যায়ে ব্যাক স্টেজে জন সিনাকে যেতে, ঠিক সেই সময় জন সিনার সামনে আছেন আরট্রুথ এসে জন সিনাকে বলে যে জন সিনা, আমি তোমার অনেক ফ্যান এবং তোমাকে আমি ফলো করি, তোমার যখন প্রয়োজন হবে, যখন তোমার কোনো সাহায্য প্রয়োজন হবে, তুমি আমাকে কল করতে পারো, আমি তোমাকে সাহায্য করতে আসবো। এটি শুনে জন সিনা সে জায়গা থেকে চলে যায়। তারপর সে জায়গায় আসেন জিমোস এসে আরট্রুথকে বলে যে তোমার চ্যাম্পিয়ন এতটা রেগে রয়েছে কেন। সে জায়গায় আরট্রুথ জন সিনাকে বলে যে তুমি জানো না আমার হিরো জন সিনা তিনি এখন লাস্ট টাইম চ্যাম্পিয়ন, তাই এখন এতটা রেগে রয়েছে। এবং তিনি বলে যে সে থেকে আরট্রুথ আরেকটি হাস্যকর বিষয়, সেটি হচ্ছে যে আমি বড় হয়ে জন সিনার মতনই হব। মানে এই কথাটি শুনে আমারও হাসি পেয়ে গিয়েছে। তো এই সেগমেন্টটি দেখে আমার মনে হয় যে স্ম্যাকডাউনের পুরো সবার টিকেটের যে প্রাইসটি রয়েছে সেই প্রাইসের টাকা অনেকটা উসুল হয়ে গিয়েছে। তারপর স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে একটি দেখা যায় টিএলসি ম্যাচ স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। সেই ম্যাচটি দেখা যায় মোটর সিটি মেশিন গানদের সাথে স্ট্রিট প্রফিট গানদের সাথে ডিআইয়ের মধ্যে। তো বলা যায় যে এই ম্যাচটি একেবারে অসাধারণ ম্যাচ ছিল এবং এই ম্যাচটির মতো তিনও টিমের পারফরমেন্স দেখার মধ্যে ছিল। এক পর্যায়ে দেখা যায় যে স্ট্রিট প্রফিটের টিমের এক মেম্বার ডিওয়ের এক মেম্বারকে ভয়ঙ্কর একটি স্পিয়ার দিয়ে দেয়, যেটা একসময় দেখা গিয়েছিল এসকে দিতে। যাই হোক, এই ম্যাচটির এন্ডিং নিয়ে যদি বলা যায় যে এক পর্যায়ে স্ট্রিট প্রফিট মেম্বার তারা এই দুটো টিমকে হারিয়ে সাকসেসফুলভাবে তাদের স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটার্ন করে নিয়েছে। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাও জানিয়ে দিবেন। আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসার কারণে সামনে এগোতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট অ্যান্ড পরবর্তী ভিডিওতে।